শোন, আজকে ইন্টারভিউ কি যেন ছিল? স্যার ওই টয়লেট। ও, টয়লেট ম্যানের ভিডিও। আচ্ছা, আমার তো মনে থাকে না কতগুলো ইন্টারভিউ দেওয়ার জন্য কেউ আসছে। স্যার দেখতে হবো। দেখ দেখি। লম্বা লাইন স্যার। লম্বা লাইন কত বড় হবে? নওগাঁ থেকে স্যার সাপাহার পর্যন্ত লম্বা লাইন। নওগাঁ থেকে সাপার? যে স্যার যে প্রায় 300। ঠিক তাই। আচ্ছা ঠিক আছে, শোন যে কে আছে দেখ দেখি। ইয়াসিন আলী হাজি। আসবো স্যার। এসে তো বলেছে কেমন পেয়ে। আপনার নাম কি? স্যার কিছু কইলেন? আপনার নাম কি? নাম? ও কাম কাম আবার কি? এই ধরেন মনে করেন রিক্সা চালক, ভ্যান চালক, মুসি, ধোপা, যত ধরনের কাম আছে স্যার সব কামই পারি স্যার। আপনি কি কানে কম শুনেন? আবারও কিছু কইলেন? আপনি কি কানে কম শুনেন? কানে কানে। ও স্যার কামে কম করুন কেন? কামে তো আমি কম করি না স্যার, অনেক বুঝি কাম করি। কাম কত প্রকার কি কি সব উদাহরণ সব বুঝিয়ে দিব স্যার। আপনাকে এখানে কে আসতে বলেছে? স্যার আপনার কথা কিছু বুঝতে পারতেছি না। আপনাকে এখানে কে আসতে বলেছে? আসতে আসতে। ও স্যার কি সরবের কথা, নাচতে স্যার নাচতে পারি স্যার, একটু দেখাই স্যার। স্যার আমি বন ফুল গে, আমি বন ফুল, চন্দে চন্দে দুলি আনন্দে, আমি বন ফুল গে, আমি বন ফুল। নমস্কার স্যার। নমস্কার নমস্কার, বসুন বসুন। থ্যাংক ইউ স্যার। আপনার আব্বাকে ধন্যবাদ, আপনার দাদাকে ধন্যবাদ, আপনার আম্মাকে আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, বসুন বসুন। আপনার নামটা বলুন। আমার নাম স্যার, আমার নাম চাচাদন স্যার, আমার দাদার নাম হারাদন স্যার, আমার বাবার নাম খেরাদন স্যার, আমার মায়ের নাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি তো একেবারে দাড়ি কমা ছাড়িয়ে চলে যাচ্ছেন। ড্যারি কুমার। স্যার আসবো স্যার। এসে তো পড়েছেন কেমন পেয়াদব। বসুন। ও স্যার বসবো? হ্যাঁ, বসুন। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনাকে উঠুন। চেয়ারের উপরে বসুন। ও স্যার উপরে? হ্যাঁ, চেয়ারের উপরে বসুন। ও আচ্ছা ঠিক আছে উপরে। চেয়ারের উপরে বসুন, আমার মতো করে বসুন, ভদ্রলোকের মতো বসুন। আপনার মতো? হ্যাঁ, আমার মতো বসুন। কি করেন না? সব একই দেখেছি, আমার মতো বসুন। আচ্ছা আপনি এখন আমার কিছু প্রশ্নের উত্তর দেন। ভদ্র মানুষের মতো বসুন। ভদ্র? হ্যাঁ এভাবে বসুন। ঠিক আছে, আপনার নাম বলুন। আমার নাম স্যার, আমার নাম হলো গিয়া মোহাম্মদ তফির ইবনে কাসিরা বিনত নকিদ বিন কষ্ট কাশিন্য পায়খানা জখন্ড ওরফে কেয়াদা স্যার। এত বড় নাম মানে? ওই নাম, এই নামের পিছনে বিশাল ক্লাসিক্যাল হিস্টোরি আছে, তো বলবো স্যার? না না থাক থাক, বলতে হবে না। ও আচ্ছা। আপনার চাকরির কোনো যোগ্যতা আছে? ও আমার চাকরির যোগ্যতা? জি স্যার যোগ্যতা তো আছে। তারপরে
তারপরে 3 টাইম ম্যাট্রিক ফেল লন্ডন যখন হলো, তখন লন্ডন থেকে ওরা গলা ধাক্কা দিয়ে আমাকে বাংলাদেশে বের করে দিল। বাংলাদেশে আসার পরে আমার নামের ধরনের ডিগ্রি হলো বাংলাদেশ স্যার। তাই না? তুই না ম্যাট্রিক পাস? হ্যাঁ। ওহো, তার মানে বোঝা গেল আমরা কিছু হলেও একটি ব্রিলিয়ান্ট ছাত্র পেলাম, তাই না? যাক, খুব ভালো লাগলো। ঠিক আছে, যে তোমরা একটা শিক্ষিত ছেলেবেলার একটা শিক্ষিত প্রশ্নই করা দরকার। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন সিডনি কোথায়? সিডনি? হ্যাঁ সিডনি। এটা তো ফিজিক্সের প্রশ্ন হয়ে গেল স্যার। আমার এই তো শিক্ষিত যাবো, হ্যাঁ শিক্ষিত। শিক্ষিত আচ্ছা ঠিক আছে, আপনি এবার একটা স্যার। আই এম সরি স্যার। একটা সহজ প্রশ্ন। ওই দেখাটাই তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাদ কলে কানা বগিচা। ঠিক এরকম শোনো না? এখন ভাবুন যে একজন কারি সাহেব যিনি কোরআন তেলাওয়াত করেন, তিনি যদি এই কবিতাটা আবৃত্তি করেন তাহলে কেমন শোনাবে সেটাই দেখো। এবং তার ওয়াজের মধ্যে যদি এই কবিতাটা আবৃত্তি করে তাহলে কেমন শোনাবে? আমার বাপ জানেরা, ওই দেখা যায় তালের গাছ, ওই আমাদের গাছ, ওই গানেতে বাস করে কানা বগের সাথ। সবাই বলেন মারাবা। পর্দার আড়ালের মা বোনেরা আমার, আমি বগিরে শিখাইলাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত খাস কি? ও আমার ভাই বগি কাইন্দা কাইন্দা কই, পান্তা আমি খাই না, পুটির মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরা গাপুস গুপুস খাই। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কানা বগির চা। আমি বগিকে প্রশ্ন করলাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি তাৎক্ষণিক ভাবে ক্ষিপ্ত হইয়া উত্তর দিয়াছিল, পান্তা আমি খাই না, পুটির মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস কুপুস খায়। ঠিক না? এখন আমরা জানি আমাদের এই প্রিয় বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, এখানে অনেক পীর মাসের কাছে, তো এদের মাঝে কিছু ধন্য পীরও আছে। যে ওই দেখা যায় তালের গাছ, ওই আমাদের গায়, ওই দেখা যায় তালের গাছ, ওই আমাদের গায়, ওই কানেতে বাস করে, ওই কানেতে বাস করে কানা বগির ছায়া, ওই দেখা যায় তালের গাছ, আমাদের গাছ। ধন্যবাদ দর্শক বৃন্দ। ওই বাজারে যাওয়ার সময় এক থাকি, ওই গোসলের সময় এক থাকি, আর রাত্রে তো ওরে আল্লাহ রে, কথা কওয়া যাবি না। আমি তো মহানে মনে পড়ে গেছি রে আল্লাহ রে। বড় বইয়ের থাকি, মেজো বইয়ের থাকি, আর ছোট বইয়ের খালি কিলানি বাবারও। কি খবর রে? আমি তো বিপদে পড়ে গেছি রে। তোরে লিয়ে তো গান গানে হচ্ছে রে। শুনবি গাবো? এই তো আহে তো, এই কে কোথায় যায় তো? এটা হাতে নানা 3টা বিয়ে করা যাচ্ছিস। বসেন সামনে থেকে, আপনি বসেন, বসে থাকি।
গায়ে শেরওয়ানি আর মাথায় টুপি পরে মদন আলী সুখের আশা তিনটা বিয়ে করে। গায়ে শেরওয়ানি আর মাথায় টুপি পরে মদন আলী সুখের আশা তিনটা বিয়ে করে। গায়ে শেরওয়ানি আর মাথায় টুপি পরে মদন আলী সুখের আশা তিনটা বিয়ে করে। তিনজনে ঝগড়া করে রাত দিন দুপুরে, তিনজনে ঝগড়া করে রাত দিন দুপুরে, তিনজনে ঝগড়া করে রাত দিন দুপুরে। মদন এখন জায়গা পায় না নিজের ঘরে, মদন এখন জায়গা পায় না নিজের ঘরে, মদন এখন জায়গা পায় না নিজের ঘরে। গায়ে শেরওয়ানি আর মাথায় টুপি পরে মদন আলী সুখের আশা তিনটা বিয়ে করে। গায়ে শেরওয়ানি আর মাথায় টুপি পরে মদন আলী সুখের আশা তিনটা বিয়ে করে। খাবার পরে মদন আলী চাইলে একটা পান, কাপের ভয়ে পরে বউ ধরে ঘুমের ভান। মেজ বউ বলে আপনি কেন এসব খান, ছোট বউ ধমক শুনে মন করে আনচান। খাবার পরে মদন আলী চাইলে একটা পান, কাপের ভয়ে বড় বউ ধরে ঘুমের ভান। মেজ বউ বলে আপনি কেন এসব খান, ছোট বউ আজকে সারা রাত বসে থেকে পাঁচ খেলবো। জলটু তুই কোন দিয়ে তাড়াতাড়ি চলে আয়, আজকে সারা রাত পাঁচ খেলবো। দেখো রে বলটু, আপনাকে রাখছিস কই রে দোস্ত, তোরা কই? হ্যাঁ এই বেটা ও চলা এডি গদে এনেছিস? হ্যাঁ এনেছি। দে দেখি। এ তাজবাত হ্যাঁ বাড়িছি। এটা আমার আমার আর ভালো লাগতেছে না, আমি যাই থাক তোরা। ছোটু বাবা তুই অবস্থা কি হয়েছে বাবা? আমি গাঁজা খেয়েছি। কি তুই গাঁজা খেয়েছিস? গাঁজা খেয়েছি, সিগারেট খেয়েছি। ঠিক আছে তুই খেয়েছিস, তোকে আমি ছোট থেকে সেই তো মা মরা ছেলে না, তুই আর থেকে থেকে 10 পর্যন্ত পড়ি। ডাক্তার হয়ে খাবো। কি তুই ডাক্তার হয়েও গাঁজা খাবি? ডাক্তার তো সেবা করে মানুষের, তুই গাঁজা খাবি? খাবো। আমি তোমার থেকে কিছু চেয়েছিলাম। কি চেয়েছিলি বাবা? একমাত্র একটা 100 ফুল চেয়েছিলাম, তুমি দাওনি। অ্যান্ড্রয়েড ফোন? বাবা আমরা তো গরিব মানুষ, তোকে কোথায় থেকে দেবো অ্যান্ড্রয়েড ফোন? তারপরে তুই গাঁজা খালি? আমি বাড়ি থেকে চলে যাবো। হ্যাঁ তোকে তোমার সম্পত্তি ফেরত দিবি? তোকে ছোটবেলা থেকে কপালের ঘাম পায়ে ফেলে বড় করে আজকে এই প্রতিদান, তুই বাড়িতে যেতে পারবি না বাবা। যাস না বাবা, একবার যাবো। তুই চলে যাবি, আমার সম্পত্তি টাকা সব ফেরত দিবি তুই? সব দিয়ে দিব। ঠিক আছে, তোর গায়ের যে পোশাক সেগুলো তো আমার খেপটা দিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, তোর যে গায়ের গেঞ্জিটাও দিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, তোর প্যান্ট তো আমার দেয়া। একটু পরে দিই। প্যান্ট পরে বাবা যাস না বাবা, তুই যাস না। চলে যাবো। না বাবা তুই যাস না বাবা। বাবা ঝন্টু, ঝন্টু বাবা যাস না বাবা, ঝন্টু।
আইসা করে বলেন কে?